আচ্ছা, এখন হচ্ছে ডেমনস্ট্রেট করি যে কিভাবে জিনিসটা কাজ করছে। তো তো এখানে আসলে আমাদের এটার ডাইমেনশন হচ্ছে, এলইডি কিউবের ডাইমেনশন হচ্ছে 5 বাই 5 বাই 5। সো এখানে 125টা এলইডি আছে। তো আমাদের প্রজেক্টটা বেসিক্যালি ছিল হচ্ছে 125টা এলইডিকে যত কম সম্ভব পিন দিয়ে কন্ট্রোল করতে হবে। তো আমাদের এই স্ট্রাকচারে প্রতিটা কলামের প্রতি এলইডি, মানে প্রতিটা কলামে 5টা এলইডির পজিটিভ যেটা, অ্যানোড যেটা, সেটা হচ্ছে শর্ট করা আছে প্রতিটা কলামে। আর প্রতিটা লেয়ারে আমাদের হচ্ছে, প্রতিটা লেয়ার মানে প্রতিটা লেয়ারে যে 25টা এলইডি আছে সবগুলোর ক্যাথোডগুলো শর্ট করা আছে। সো একটা লেয়ারের ক্যাথোড পিন হচ্ছে এটা, মোট 5টা পিন হচ্ছে এখান থেকে বের হয়েছে, মোট 5টা। আর প্রতিটা অ্যানোডের যে 25টা কলাম পিন, কন্ট্রোল পিন নিচ থেকে বের হয়েছে। সো আমাদের কাজ ছিল হচ্ছে এই 25টা অ্যানোডের 25টা পিনকে যত কম সম্ভব পিন দ্বারা কন্ট্রোল করতে পারতে হবে। তো আমরা এর জন্য ডিকোডার ইউজ করেছি। আমাদের মোট 25টা কন্ট্রোল পিনের জন্য আমাদের 5 to 32 ডিকোডার ইউজ করতে হয়েছে। তো বাজারে 5 to 32 ডিকোডার পাওয়া যায় না, সো আমরা 4 to 16 ডিকোডার দুটো ইউজ করে 5 to 32 ডিকোডার বানিয়ে ফেলেছি। আর লেয়ার কন্ট্রোলের জন্য আমরা 3 to 8 ডিকোডার ইউজ করেছি একটা। সো আমাদের ডিকোডারগুলো এভাবে ডিজাইন করতে হবে যেন হচ্ছে যেই পিনটাকে আমরা সিলেক্ট করব, যে বিটটাকে আমরা সিলেক্ট করব, সেটা হাই হবে, বাই ডিফল্ট লো হবে। এটা হচ্ছে কলামের জন্য, কলাম কন্ট্রোলের জন্য। মানে হচ্ছে 5 to 32 ডিকোডার যেটা ডিজাইন করা হয়েছে সেখানে নর্মালি সবগুলো লো থাকবে, যেটা সিলেক্ট করবে সেটা হাই থাকবে। আর লেয়ার কন্ট্রোলের জন্য যেটা সিলেক্ট করব সেটা লো হতে হবে, বাকিগুলো বাই ডিফল্ট হাই হওয়া লাগবে। এটা কেন হবে এটা বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে কলামে আমরা পজিটিভ আর হচ্ছে লেয়ারে যদি আমরা নেগেটিভ দিই তাহলেই কেবলমাত্র এলইডি গুলো জ্বলবে। একটু চিন্তা করলে ব্যাপারটা বোঝা যায়। আচ্ছা, তো এটাই ছিল কন্ট্রোল, যে আমাদের তাহলে আমাদের মোট লাগছে হচ্ছে 5টা পিন লাগছে হচ্ছে কলাম কন্ট্রোলের জন্য, আর 3টা পিন লাগছে হচ্ছে লেয়ার কন্ট্রোলের জন্য। সো আমরা মোট হচ্ছে একটা আমরা হচ্ছে একটা মোট আহ, একটা বাইট পাচ্ছি, যেটার প্রথম 5টা বিট, এই বিটে হচ্ছে একটা বাইট, প্রথম 5টা বিট হচ্ছে কলাম কন্ট্রোল, আর পরের 3টা মানে এমএসবি থেকে 3টা হচ্ছে লেয়ার কন্ট্রোল। সো আমরা যেটাতে কন্ট্রোল করব সেখানে যেখানে আমরা বিটটা সিলেক্ট করব সেখানে আমাদেরকে হিসাব করে বের করতে হবে যে কোন বাইটটা দিলে আমাদের কোন করেসপন্ডিং কোন এলইডিটা জ্বলবে। যেমন এখানে আমরা একটা চার্ট করেছি। চার্টটা হচ্ছে যে বলা যায় যে এই প্রতিটা এলইডি অ্যাড্রেস। সো এই পাশেগুলো হচ্ছে আমাদের লেয়ারের অ্যাড্রেস। সো আমরা যদি 32 দিই তখন হচ্ছে দ্বিতীয় লেয়ারটা অন হবে। যদি আমরা সবগুলো শূন্য রাখি, প্রথম দিকটা আমি যদি 0 0 0 রাখি, আমাদের প্রথম লেয়ারটা অন হবে। 0 0 1 দিলে আমাদের সেকেন্ড লেয়ারটা অন হবে। আর এই যে পরের 5টা বিটের অ্যাড্রেস হচ্ছে এগুলা, মানে যে আমাদের কলাম কন্ট্রোল সেগুলো হচ্ছে এগুলা। সো আমরা যদি এখন ওই 8টা পিনে এই বাইটটা সেট করি যে সে 32 + 9 মানে 0 0 1 0 1 0 0 1, তাহলে আমাদের হচ্ছে ফার্স্ট লেয়ারের এই এলইডিটা জ্বলবে। আচ্ছা, সেকেন্ড লেয়ারে এই এলইডিটা জ্বলবে। তো এখন
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে রিকর্ডার ইউজ করার ফলে আমরা এটা বুঝতে পারছি যে আমরা এট এ টাইম একটা এলইডি বেশি জ্বালাতে পারবো না। সো আমরা যখন দেখতে পাচ্ছি যে অনেকগুলো এলইডি একসাথে জ্বলছে, তো তখন আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে পার্সপেক্টিভ অফ ভিশন ইউজ করছি, যে আমরা Persistence of vision. সরি পারসিস্টেন্স অফ ভিশন ইউজ করছি, যে আমরা 0.1 সেকেন্ডের কমে কোনো কিছু চেঞ্জ হলে আমরা বুঝতে পারি না। সো আমরা করছি কি যে ওই 0.1 সেকেন্ডের মধ্যে যতগুলো এলইডি চালানো দরকার সবগুলো সুইচ করছি। তো আচ্ছা, এইটুকুই। ধন্যবাদ।